কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের ওপর 1 মাসের স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। এর ফলে আপাতত বহাল থাকলেও কোটা বাতিল করে দেয়া পরিপত্র। এ বিষয়ে আগামী 7ই আগস্ট পরবর্তী শুনানি হবে। দুপুর 12টার দিকে এ আদেশ দেয় সর্বোচ্চ আদালত। এ সময় আন্দোলন ছেড়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি। পরে অ্যাটর্নি জেনারেল বলেন, এখন আর আন্দোলন করার যৌক্তিকতা নেই। এ নিয়ে আরও জানাতে রাজধানীর শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দাউদ খান। দাউদ, আপিল বিভাগের আদেশের পর আন্দোলন নিয়ে কি ভাবছেন শিক্ষার্থীরা? আসলে কারো আশ্বাস কিংবা আপিল বিভাগ যে স্থিতাবস্থা দিয়েছে হাইকোর্টের রায়ের উপর কোনো কিছুতে আসলে শিক্ষার্থীরা আশ্বস্ত হচ্ছে না। তারা তাদের যে 1 দফা দাবি ছিল, অর্থাৎ সকল গ্রেডে যে কোটা পদ্ধতি রয়েছে সেটি 5% কমিয়ে এনে নির্বাহী বিভাগ থেকে আসলে একটি আইন করে, অর্থাৎ একটি কমিশন গঠন করে সংসদের মাধ্যমে আইন করে আসলে তাদেরকে আশ্বস্ত করতে হবে। যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবিটি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি তারা এখন পর্যন্ত চালিয়ে যাবে বলে সেই অবস্থানেই তারা অনড় অবস্থানে রয়েছে। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু শাহবাগ যে মোড়টি রয়েছে সেখানে শিক্ষার্থীদের অবস্থান রয়েছে এবং কার্যত বলা যায় যে এই এলাকাটি কিন্তু একেবারেই বন্ধ হয়ে গেছে। অর্থাৎ তাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি সেই পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে আমরা দেখতে পেয়েছিলাম 10টার দিকেই যে কেন্দ্রীয় লাইব্রেরিটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই লাইব্রেরির সামনে এসে তারা জড়ো হয়েছিলেন। পরবর্তীতে বিক্ষোভ মিছিল সহকারে তারা এখানে এসে অবস্থান গ্রহণ করেন। আর আপনি যে প্রশ্নটি করেছেন, আসলে যেহেতু কোর্টের পক্ষ থেকে আসলে যে হাইকোর্টের যে রায়টি ছিল সেই রায়টি যেহেতু স্থিতাবস্থা দেওয়া হয়েছে, সুতরাং শিক্ষার্থীরা কিন্তু বারবারই একটি কথা বলছে, তাদেরকে আন্দোলন থেকে নিবৃত্ত করতে আসলে এই রায় দেওয়া হয়েছে। সুতরাং তারা কোনোভাবেই এই রায়ে আশ্বস্ত হতে পারছেন না যতক্ষণ পর্যন্ত না সরকারের তরফ থেকে তাদেরকে ডাকা হবে এবং তাদের সাথে আলোচনায় বসবে এবং এর পাশাপাশি নির্বাহী বিভাগ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত আসছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবে। আমাদেরকে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা জানিয়েছেন ঠিক 6টা পর্যন্ত তাদের যে নিয়মিত কর্মসূচি পূর্ব ঘোষণা ছিল সেই কর্মসূচি অনুযায়ী চলবে এবং পরবর্তীতে তারা আন্দোলন কর্মসূচি পরবর্তী দিনগুলোতে কি হবে সেটি সম্পর্কে বিস্তারিত ঠিক 7টা অর্থাৎ সন্ধ্যা 7টার দিকে তারা জানাবে। এর আগে কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি অর্থাৎ রাজধানীর যে 17টি জায়গাতে তাদের অবস্থান কর্মসূচি রয়েছে সেটি এক নাগারেই চলছে। আমরা দেখতে পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে হলগুলো রয়েছে সেখান থেকে আসলে বিভিন্ন হলগুলোকে তারা সুবিন্যাস করে দিয়েছেন, অর্থাৎ বিভিন্ন স্থানে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই হলে শিক্ষার্থীরা কিন্তু সেখানে গিয়ে অবস্থান গ্রহণ করছেন। এর পাশাপাশি ঢাকা কলেজ থেকে শুরু করে ইডেন কলেজ থেকে শুরু করে হোম ইকোনমিক্স কলেজ থেকে শুরু করে এই সমস্ত যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু তাদের অবস্থানে থেকে তারা এখনো অনড় অবস্থানে রয়েছে এবং বিভিন্ন জায়গাতে তাদের যে ব্লকেট কর্মসূচি সেটি তারা পালন করে যাচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় শিক্ষার্থীরা আসলে কোনোভাবে আশ্বস্ত হচ্ছেন না যতক্ষণ পর্যন্ত না তাদের যে দাবিটি রয়েছে, অর্থাৎ সব গ্রেডেই আসলে যে 5% কমিয়ে আনতে হবে কোটা পদ্ধতি, সেই পর্যন্ত যতক্ষণ তা মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন এবং এই কর্মসূচিতে যদি কোনো ধরনের বাধা দেওয়া হয় তাহলে তারা আরো কঠোর আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। তো এই ছিল সার্বিক অবস্থা। প্রিয়া। দাউদ, আপনাকে ধন্যবাদ।